শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার আজকে অনলাইন ক্লাসে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আমি পূর্বের ধারাবাহিকতায় আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি আজকে নতুন একটি চ্যাপ্টারের কিছু প্রবলেম তোমাদের সলভ করাবো। নতুন চ্যাপ্টারটি হচ্ছে ক্লাইরোডস ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ ক্লাইরোর অন্তরক সমীকরণ। গত ক্লাসে আমি তোমাদের ক্লাইরোর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচয় করিয়েছিলাম এবং কিভাবে ক্লাইরোডস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন বের করতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম মেথডটা এবং প্রমাণও করেছিলাম। এবং আজকে আমি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার জন্য কিছু প্রবলেম সলভ করাবো ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা বরাবরই ইম্পর্টেন্ট। প্রতি বছর এর থেকে বড় বড় একটা কোশ্চেন এসে থাকে। তবে আজকে থেকে আমি ইনশাল্লাহ শুরু করছি। যে কয়টা প্রবলেম আমি তোমাদের করাবো তোমরা নোট করে রাখবে, ইনশাল্লাহ এটাই তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। চলো আমি একটু মনে করিয়ে দিই যে ক্লাইরোডস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি। ক্লাইরোডস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল কেমন, গত ক্লাসটা একটু রিভিউ করতে চাচ্ছি। ওয়াই ইকুয়াল, আমি সাইড নোটে একটু লিখি, ওয়াই ইকুয়াল পি এক্স প্লাস এফ ও পি, এই আকারের সমীকরণকে ক্লাইরোর ডিফারেনশিয়াল ইকুয়েশন, ক্লাইরোর অন্তরক সমীকরণ বলা হয়ে থাকে। গত ক্লাসে ডিফিনিশনটা দিয়েছি। আর পিটা কি জিনিস আমি একটু দেখিয়ে দিচ্ছি। গত ক্লাসটা খেয়াল করে, ওয়াই প্রাইম অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স, পি এর মানটা হয়ে থাকে ডিওয়াই বাই ডিএক্স। এটা মাথায় রেখে এখন আমরা প্রবলেম বা এক্সাম্পল বা এক্সারসাইজ সলভ করব। আমি আজকে এক্সাম্পল 1-এ তোমাদের যেটা দিয়েছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন অফ ওয়াই ইকুয়াল পি এক্স মাইনাস পি স্কোয়ার। বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তা আমি এটা সলিউশন বের করে দিচ্ছি কিভাবে করতে হয়। লেট দ্য গিভেন ইকুয়েশন ইজ ওয়াই ইকুয়াল পি এক্স মাইনাস পি স্কোয়ার। এখন আমি এটার বোথ সাইডকে ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x we get, আমরা কি পাই, আমি এদিকে লিখছি dy by dx ইকুয়াল, x কে করলে p থাকে, আবার p কে করলে x কে কনস্ট্যান্ট p কে করলে dp by dx মাইনাস টুয়াইস p dp by dx। আচ্ছা, তাহলে দেখো dy বাই dx এর মান হচ্ছে p, আমরা ক্লাইরোড ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে জানি। তাহলে p প্লাস x dp বাই dx মাইনাস টুয়াইস p dp বাই dx। তাহলে আমি কি পাচ্ছি এখানে একটু লিখে দিই, যেহেতু y প্রাইম ইকুয়াল p from differential equation from definition of Clairaut's। আচ্ছা, এখন আমি এখানে পাচ্ছি x dp by dx minus twice p dp by dx equal 0, কারণ এই p চলে যাচ্ছে। তাহলে আমি পাচ্ছি x dp by dx। এখন dp by dx কে আমি একটু কমন নিয়ে নেই, dp by dx ব্র্যাকেটের ভিতরে থাকে x মাইনাস টুয়াইস p ইকুয়াল 0। তাহলে কি হয়, আমি এদিকটাই লিখছি। তাহলে দেখো আমরা কি পাই, সুতরাং dp বাই dx ইকুয়াল 0, এটাকে আমি ইকুয়েশন নং 2 দিলাম। অর কি হবে, হয় এটা ইকুয়াল 0 হবে, অর x মাইনাস টুয়াইস p ইকুয়াল 0 হবে। এটাকে আমি ইকুয়েশন 3 দিলাম। এখন আমি কি করব, ফ্রম ইকুয়েশন ইকুয়েশন 2টার থেকে আমি নিব dp বাই dx ইকুয়াল 0। এখন আমি এটাকে ইন্টিগ্রেটিং করব।
তাহলে আমি পি ইকুয়াল সি, একটু লিখি অন ইন্টিগ্রেটিং, কথাটা লিখে রাখি, ইন্টিগ্রেটিং করলে কি পাবো, পি ইকুয়াল সি, হোয়ার সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট। আমাকে একটু লিখতে হবে কনস্ট্যান্ট। আমি এখন একটা থেকে ইকুয়েশন 2 থেকে পেয়েছি পি ইকুয়াল সি, এখন নাও উই পুটিং, সি পেয়েছি, এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। নাও পুটিং পি ইকুয়াল সি ইন ইকুয়েশন 1। এখন আমি এই সি এর মানটাকে ইকুয়েশন 1-এ পুট করে দিব। তাহলে কি পাই আমি দেখি, y ইকুয়াল cx মাইনাস সি স্কোয়ার। আমি পেলাম y ইকুয়াল cx minus c square. C is arbitrary constant. Which is the required general solution of given equation? Which is the general solution of given equation? আমি একটা রেজাল্ট পেয়ে গেলাম এখানে, জেনারেল সলিউশন। এখন আমি সিঙ্গুলার সলিউশন বের করব। তার জন্য আমি ইকুয়েশন 3টাকে কাজে লাগাবো। আমি এখন এখানটা একটু মুছে ফেলি। From 3, ইকুয়েশন 3 থেকে আমি কি পাই, x মাইনাস টোয়াইস পি ইকুয়াল 0, x মাইনাস টোয়াইস পি ইকুয়াল 0। তাহলে আমি পাচ্ছি x ইকুয়াল টোয়াইস পি, পি ইকুয়াল x বাই 2। এখন এই পি এর মানটাকে x বাই 2 কে আমি ইকুয়েশন 1-এ বসাবো। পুটিং p ইকুয়াল x বাই 2 ইন ইকুয়েশন 1। তাহলে আমি কি পাবো বসালে, y ইকুয়াল p হচ্ছে x বাই 2 আর এখানে আছে x, মাইনাস p এর মান হচ্ছে x বাই 2 হোল স্কয়ার। তাহলে আমি পাচ্ছি y ইকুয়াল x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার বাই 4। সো আমি কি পাবো, y ইকুয়াল 4 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, where y ইকুয়াল x স্কয়ার বাই 4। আলটিমেটলি আমি কি পাই, দেখো একটু উপরের দিকে লিখে বোঝার সুবিধার জন্য। তাহলে আমি পাচ্ছি 4y ইকুয়াল x স্কয়ার, which is the required singular solution. ওকে, আশা করি বুঝতে পেরেছো। খুব সুন্দর অঙ্ক, এবং এখানে বারবারই বলছি ইম্পর্টেন্ট বড় অঙ্ক এবং বড় মার্কস থাকে, কিন্তু অত একটু খেয়াল রাখলে বোঝা যায়, অত ঘোরানো পেঁচানো না। আমি প্রথমত কি বের করলাম, 2 নং ইকুয়েশন থেকে আমি পেলাম জেনারেল সলিউশন, আর 3 নং ইকুয়েশন থেকে আমি পেলাম সিঙ্গুলার সলিউশন। এখানে একটু ক্লিয়ার করে লিখি, বোঝা হয়তো যাচ্ছে না 4, তাহলে
4y ইকুয়াল এক্স স্কোয়ার। এখান থেকে আমি আবার উপরে গিয়ে লিখলাম 4y ইকুয়াল এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল এভাবেও লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল 4y। গ্রাফ করার টাইম এইভাবে লিখতে এক্স স্কোয়ার ইকুয়াল 4y, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন। সিঙ্গুলার সলিউশন মানে আমরা পিটাকে অর্থাৎ আরবিট্রারি কনস্ট্যান্ট যেটাকে সি, এটাকে আমি দূরে সরিয়ে দিব। দূরে সরিয়ে দিলে আমি যে সলিউশনটা পাবো এটা হয়ে যাবে আমার সিঙ্গুলার সলিউশন। কে আশা করি বুঝতে পেরেছো, এবং আমি আরও কিছু প্রবলেম তোমাদের এখন সলভ করে দিব। দেখো এখন আমি আরও একটি প্রবলেম তোমাদের জন্য তুলে ধরবো। এখন আমি আরো অ্যানাদার একটি প্রবলেম তুলে ধরছি। ফাইন্ড দ্য জেনারেল সলিউশন এন্ড সিঙ্গুলার সলিউশন অফ px প্লাস স্কোয়ার বাই পি। এটাও ক্লায়োর ডিফারেনশিয়াল ইকুয়েশন, অনেক ইম্পর্টেন্ট। প্রতি বছর প্রায় বছরই দেখেছি বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। তো চলো এটা আমরা শুরু করি। কয়েকটা অঙ্ক দেখলে তোমাদের মোটামুটি মুখস্থের মতো হয়ে যাবে। গিভেন ইকুয়েশন is y equal px plus square by p। বরাবরের মতো এটাকে আমি ইকুয়েশন নং 1 দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং 1 with respect to x পাই dy by dx equal p। p কে রেখে x কে অন্তরীকরণ, আবার x কে রেখে p কে dp by dx প্লাস এখন 1 by p, তাহলে এখানে হবে মাইনাস p টু দি পাওয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস p dp by dx। তাহলে আমরা এটা জানি dy by dx সমান p, ক্লাইরো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা পেয়েছি, ডেফিনেশন থেকে p প্লাস x dp by dx মাইনাস স্কোয়ার বাই p স্কোয়ার dp by dx। তাহলে এই p ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি x dp by dx মাইনাস স্কোয়ার বাই p স্কোয়ার dp by dx ইকুয়াল 0। আমার এমন একটা ইকুয়েশন চলে আসলো, দেখো সুন্দর ফর্ম। তাহলে dp by dx এটাকে কমন নিলে আমি পাই x মাইনাস স্কোয়ার বাই p স্কোয়ার ইকুয়াল 0। দেখো সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে গেছে। আমি এদিকটায় চলে যাই। এখানে আমি সুতরাং লিখতে পারি dp by dx ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিতে যাচ্ছি। অর এটা অথবা কি হবে, অর x মাইনাস স্কোয়ার বাই p স্কোয়ার ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন 3 দিতে যাচ্ছি। দেখো এখন আমি ফ্রম 2 সে আগের মতো from 2 কি পাই dp by dx equal 0। দেখো এখান থেকে আমি গেলাম ওখানে, dp by dx সমান 0 or x minus s square by p square equal 0। একটা ইকুয়েশন 2 আর একটা ইকুয়েশন 3। এখন আমি জেনারেল সলিউশনের জন্য ইকুয়েশন 2টাকে নিব। তাহলে ইন্টিগ্রেটিং, এটাকে যদি ইন্টিগ্রেটিং করি, ইন্টিগ্রেটিং কি পাবো, p equal c। c is arbitrary constant, okay।
এখন আমি আরবিট্রারি কনস্ট্যান্ট পেয়ে গেলাম এবং এই আরবিট্রারি কনস্ট্যান্টের মাধ্যমে আমি জেনারেল সলিউশন বের করব। নাও পুটিং P ইকুয়াল সি ইন ইকুয়েশন, আমি কোথায় বসাবো? ইকুয়েশন 1-এ। তাহলে আমি কি পাবো? সো উই গেট, আমি পাবো ইকুয়েশন 1 থেকে y ইকুয়াল পি এর মান হচ্ছে সি, সি এক্স প্লাস স্কোয়ার বাই সি। দেখো গত ক্লাসে আমি বলেছিলাম যে y ইকুয়াল সি এক্স প্লাস এফ অফ সি, এটা হচ্ছে তোমার জেনারেল সলিউশন ক্লাইরোডস ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রমাণ করতে বলা হয়েছিল এবং সেটা আমি প্রমাণ করে দেখিয়েছিলাম। তাহলে দেখো আমি ঠিক y ইকুয়াল সি এক্স প্লাস স্কোয়ার বাই সি এরকম একটা আকার পেয়েছি, যেটা হচ্ছে গিভেন ইকুয়েশনের জেনারেল সলিউশন, which is the required general solution. Clear? এখন আমি সিঙ্গুলার সলিউশন বের করব। তাহলে আমি এই পাশটুকু মুছে ফেলি। এখানে ফ্রম টু, আরেকটু অ্যাডভান্স হয়ে এদিকে, ফ্রম 3 থেকে আমি কি পাই? এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল জিরো। তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল স্কোয়ার বাই এক্স স্কোয়ার না, সরি, এটা হচ্ছে এক্স, এটা ছিল এক্স, এক্স 3 থেকে পাই এক্স মাইনাস স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল জিরো। সুতরাং এক্স ইকুয়াল স্কোয়ার বাই এক্স ইকুয়াল স্কোয়ার বাই পি স্কোয়ার। এখন কি করব? নাও we putting x equal square by p square in equation, আমি আরেকটু চেঞ্জ করে নেই, এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি রিমুভ করতে চাচ্ছি পি কে। তাহলে আমি পি স্কোয়ার সমান সমান স্কোয়ার বাই এক্স লিখব। তাহলে আমি পাচ্ছি কি? পি ইকুয়াল এ বাই রুট ওভার এক্স। কি পেলাম? আমি পেলাম পি ইকুয়াল এ ডিভাইডেড বাই রুট এক্স, কারণ আমার টার্গেট হচ্ছে পি কে সরিয়ে দেওয়া, তাহলে আমি সিঙ্গুলার সলিউশন পাবো। তাহলে আমি এখন পি সমান সমান এ বাই রুট এক্স পেয়েছি। এইটাকে পি ইকুয়াল এ বাই রুট এক্স পুটিং ইন ইকুয়েশন 1, তাহলে কি পাবো? গেট, আমরা কি পাচ্ছি দেখি, y ইকুয়াল পি এর মান হচ্ছে এ বাই রুট এক্স ইন্টু এক্স প্লাস উপরে আছে স্কোয়ার, নিচে হচ্ছে পি এর মান পেয়েছি এ বাই পি। সো আমি পাবো এ রুট এক্স প্লাস এখানেও আমি পাবো এ বাই রুট এক্স, এখানেও পাবো আমি এ রুট এক্স, কারণ এখানে পি এর মান ছিল এ রুট এক্স। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি 2a রুট এক্স। আমি y এর মান পাচ্ছি 2a রুট এক্স। সুতরাং আমি বলতে পারি y স্কোয়ার সমান সমান
4 স্কোয়ার এক্স, এইটা হচ্ছে আমার সিঙ্গুলার সলিউশন। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন। এবং এইটা দিয়ে তোমাকে হয়তো বলতে পারে সিঙ্গুলার সলিউশন এবং জেনারেল সলিউশনের গ্রাফটা এঁকে দেখাও, তখন তোমাদেরকে গ্রাফও ড্র করতে হবে। ওকে, আমি সামনের দিকে করাবো। তো আজকে দুটো অঙ্ক করালাম, আশা করি অঙ্ক দুটো বেশ ভালো বুঝতে পেরেছো। তবে নোট করে রাখবে, প্র্যাকটিস করবে। আজকে দুটো করেছি, আমি ক্রমান্বয়ে নাম্বার দিয়ে যাবো যে একটা চ্যাপ্টার থেকে কয়টা করলাম এতদিন, যেটা আমি করিনি, তাহলে তোমাদের সুবিধা হবে। তবে ইউটিউবে সার্চ দিয়ে দেখবে যে আমি যে চ্যাপ্টারে যে কটা ক্লাস করিয়েছি একদম বেসিক সূত্র ধরে থিওরেম দিয়ে তারপর প্রবলেম সলভ করিয়েছি, গুলি সিরিয়ালি দেখো, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে আশা করি। চলো আমরা আরও একটি প্রবলেম সলভ করি। Find the general solution and singular solution of y equal px minus ln p. আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম আমরা সলভ করছি। গিভেন ইকুয়েশন is y equal px minus ln p, এটাকে দিচ্ছি ইকুয়েশন নং 1। আমি ডিফারেন্সিয়েটিং করছি, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x। কি পাই, সবসময় পিটা খেয়াল রাখতে হবে, পিটা আমাদের কি dy বাই dx, কারণ অনেক পি অনেকভাবে ইউজ হয় বিভিন্ন চ্যাপ্টারে। সুতরাং এই ক্লারুর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাকে পিকে মনে রাখতে হবে, ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট, পি প্লাস এক্স ডিপি বাই ডিএক্স মাইনাস লন পিকে করলে হবে 1 বাই পি ডিপি বাই ডিএক্স। তাহলে আমি ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে বসাতে পারি পি ইকুয়াল পি প্লাস এক্স ডিপি বাই dx minus 1 by p dp by dx। ওকে, তাহলে p ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি x dp by dx minus 1 by p dp by dx equal 0। আমি dp by dx কে কমন নিয়ে নিচ্ছি, x minus 1 by p equal 0। আমরা দুটো ফ্যাক্টর পেলাম এখন, সুতরাং dp by dx equal 0, এটাকে ইকুয়েশন নং 2 দিব, অথবা x minus 1 by p equal 0, এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। নাও ফ্রম 2 থেকে আমি কি পাই, ডিপি বাই সে আগের মতো ডিপি বাই ডিএক্স ইকুয়াল 0, এটাকে ইন্টিগ্রেটিং করলে পাই পি ইকুয়াল সি। ইন্টিগ্রেটিং, এখানে সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন এই সিটাকে পি ইকুয়াল সি পুটিং ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ বসালে আমি কি পাই দেখি, পি ইকুয়াল সি এর মান পাবো y ইকুয়াল সি এক্স মাইনাস লন সি। আমি পাচ্ছি y ইকুয়াল সি এক্স মাইনাস লন সি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। আমি আশা করি তোমাদের দেখতে দেখতে অনেকটা মুখস্থের মতো হয়ে যাচ্ছে। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। আমরা আমাদের কাঙ্ক্ষিত সাধারণ সমীকরণ পেয়ে গেলাম। এখন আবার প্রয়োজন হচ্ছে সিঙ্গুলার সলিউশন বের করা। আর আমরা কি করি, সিঙ্গুলার সলিউশন কি করি বের করি, আমরা সিঙ্গুলার সলিউশন বের করি
সেকেন্ড যেটা পাই ওইটা থেকে পিকে রিমুভ করে, অর্থাৎ আরবিট্রারি কনস্ট্যান্টকে আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা সিঙ্গুলার সলিউশন পেয়ে থাকি। তাহলে ফ্রম থ্রি থেকে আমি পাই কি x minus 1 by p equal 0. So x equal 1 by p. তাহলে কি পাচ্ছি p equal 1 by x। আমি পাচ্ছি p equal 1 by x। তাহলে পুটিং এখন সুতরাং নাও পুটিং p equal 1 by x in equation 1। ইকুয়েশন 1 এ বসালে আমি কি পাই? ইকুয়েশন 1 এ হচ্ছে y ইকুয়াল px মাইনাস ln p, y ইকুয়াল px, p মানে 1 বাই x ইন্টু x মাইনাস ln p মানে ln 1 বাই x। আমি এরকম একটা ফর্ম পেলাম আকার y ইকুয়াল, তাহলে x x চলে গেলে 1 মাইনাস ln 1 বাই x। তাহলে এটাকে কি লিখতে পারি? y ইকুয়াল 1 মাইনাস ln 1 মাইনাস x কে লেখা যায় ln 1 ব্র্যাকেটের ভিতরে মাইনাস ln x। তাহলে আমি পাচ্ছি 1 মাইনাস ln 1 এর মান 0 মাইনাস প্লাস ln x। দেখো সুতরাং আমি পাচ্ছি y ইকুয়াল 1 প্লাস ln x which is the required singular solution। আশা করি বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো বেশ ভালো লাগছে এবং ইম্পর্টেন্ট। তো আমি বারবার একই কথা বলছি, তোমরা বিভিন্ন বছরের প্রশ্ন দেখতে পাবে যেখান থেকে একটা কোশ্চেন প্রতি বছরই থাকে। তাহলে আমি আজকের মতো এখানে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো। আল্লাহ হাফিজ।